মায়ের হাতে বানানো একদম ঘরোয়া পদ্ধতিতে ধোসা। প্রথমেই মা কি করেছে, সুজি আর কাঁচা আলুকে ভালো করে মিক্সিতে পেস্ট করে ভালো করে ওই পেস্টটাকে ভালো করে একদম ব্লেন্ড করে নিচ্ছে, যাতে না কোনো সমস্যা হয় বা কোনো, আমি ঠিক আসলে নিজেও জানি না ধোসা বানানোর পদ্ধতি, আমি শুধু মায়ের রেসিপিটা বলছি। তো এরপর মায়ের ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে মা ওটাকে চাপা দিয়ে রেখে দিল। কড়াইতে একটা সাম্বার বানানোর জন্য কড়াইতে চিনে বাদামকে মা ভালো করে ভেজে নিচ্ছে। তো বাদামটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না বাদামটা খুব ভালো করে একটা লালচে রঙের ধারণ করে। তো আমি মাকে কদিন ধরে বলছিলাম, মা একটুখানি কিছু অন্যরকম ট্রাই করো, তোমার নতুন নতুন রান্না করে। তো সেদিন যাই হোক সময় পেয়েছিল, তো মা প্রথমবার যদিও এই সাউথ ইন্ডিয়ান ধোসাটা বানালো, তোমরাও কিন্তু বানিও। তো বাদামটা আমাদের ফ্রাই হয়ে গেছে। এরপর সাম্বার বানানোর জন্য মা প্রথমে নারকেল কুচি, এক টুকরো আদা, চিনে বাদাম, ক্যাপসিকাম, কারি পাতা দিয়েছে, আর দিয়েছে একটা লঙ্কা, ধনে পাতা। তো এইগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করেছে মিক্সিতে। তো এরপর মাকে দেখলাম মা লেবু কিছুটা কেটে রাখলো। তো জিজ্ঞেস করতে বললো, দাঁড়া দাঁড়া বুঝবি লেবুটা কেন দরকার হয়। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ মা প্রথমে একটা লেবু কেটেছিল, পরে যদিও আবার লেবু অ্যাড করতে হয়েছিল। তো খুব ভালো করে ব্লেন্ড করার পর একটু জল, একটু লবণ, পরিমাণ মতো লবণ আর লেবু দিয়ে মা আবার সেটাকে ভালো করে ব্লেন্ড করলো। তবে না, লেবুর রসটা দিয়েছে আমার ভাইয়ের বউ যদিও। যাই হোক, ব্লেন্ড করার পর থিকনেসটা দেখলেই বুঝতে পারবে প্রপারলি সাম্বারের থিকনেসে এসে গেছে। তো দেখো যখন হলো, হ্যাঁ এরপরে মা ওইটা যখন হচ্ছিল সাম্বার হতে হতে মা কড়াইতে ধোসার তরকারিটা বানিয়ে নিচ্ছিল। প্রথমেই দিয়েছিল সাদা তেল, তার সাথে আছে 5 ফোড়ন। 5 ফোড়নটা ফটফট করে ফাটার পর মা এর মধ্যে অ্যাড করে দিল আলু, কাঁচা লঙ্কা, যাকে আমরা পাতি বাংলা কথায় বলি সাদা আলুর তরকারি। তো সেইটাকে মা ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে লবণ দিয়েছে, হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে আস্তে আস্তে মা ওটাকে করবে তরকারিটাকে। তোমার যতক্ষণ এই তরকারিতে হলুদ আর লবণ দিচ্ছে ততক্ষণে তোমরাও বাড়িতে ট্রাই করো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট, শেয়ার, লাইক অবশ্যই করো। তবে যদি বলি, ধোসাটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, যে কোনো দোকানের ধোসাকে হার মানাবে। সাম্বারের মিক্সিটা রেডি হয়ে যাওয়ার পর মা প্রথমে তেল লঙ্কা করলো, মানে তেলের ওপর লঙ্কা ফোড়ন দিল। এরপরে লঙ্কাটা যখন একটু ভালো করে গরম হয়ে গেছে, তার মধ্যে মা দিয়ে দিল কালো সর্ষে। কালো সর্ষের পর মা এর ওপর দিল কারি পাতা। তো দেখো খুব ভালো করে ফটফট ফটফট করে ফাটছে, আর আমার কাজ ছিল ভিডিও করা। তো আমি ভালো করে রান্নাটা দেখছিলাম, রান্না করতে খুবই ভালোবাসি। তো দেখো সেই যে সাম্বারের পেস্টটা হয়েছিল, সেই পেস্টের মধ্যে মা ভালো করে একবার নাড়িয়ে চেড়ে ওই যে তেল লঙ্কা, কারি পাতা আর আপনাদের সর্ষে ফোড়ন দিয়েছিল ভালো করে দিয়ে দিল। থিকনেসটা দেখেই বুঝতে পারছেন, না পাতলা না ঘন, আর খেতে হয়েছিল জাস্ট অসাম। আমি বলতে পারেন আমি এই সাম্বারটার জন্যই ধোসার প্রেমে পড়ে গেছি। এরপরে আসি ধোসাতে। ধোসার মিক্সিটা হওয়ার পর মা সেখানে অ্যাড করলো বেসন, কিছুক্ষণ পর অ্যাড করলো বেসন। তো বেসনটাকে মা দেখলাম খুব ভালো করে ব্লেন্ড করছিল, যেটাকে আমরা পাতি কথায় বলি ভালো করে ফ্যাটাচ্ছিল। তো ভালো করে ফ্যাটানোর, খুব ভালো করে অনেকক্ষণ ধরেই ফ্যাটাচ্ছিল। কিন্তু আমার তো সত্যিই বলতে ভাবছিলাম কখন তৈরি হবে আর কখন আমি খাবো। এরপরে দিয়েছে টক দই। হ্যাঁ একদম ওই বেসনের পরেই মা দিয়ে দিয়েছে টক দই। তো আস্তে আস্তে ভালো করে মা ফ্যাটাচ্ছিল। পাশের ওই কৌটোটায় কি আছে জানতে চান তো? বলবো বলবো, আর একটু পরে বলবো, আগে মায়ের খুব ভালো করে ফ্যাটানো হয়ে যাক তারপরে বলছি। যখন ভালো করে ওই মিক্সটা, মানে আপনার সুজি, কাঁচা আলু দিয়ে যেটা চাপা দেওয়া দিয়েছিল, তারপরে বেসন আর টক দই দেওয়ার পর মিক্সটা দেওয়ার পর খুব ভালো করে ফেটাতে হবে, খুব ভালো করে। মাকে দেখলাম অনেকক্ষণ ধরে ফেটিয়েছিল।
তো খুব ভালো করে ফেটানোর পর মানে ওই থিকনেসটা ঠিকঠাক প্রপারলি আসার পর মা করলো কি একটুখানি মানে স্বাদ মতো একটুখানি, দেখুন মা বারবার কিন্তু দেখছে যে থিকনেসটা প্রপারলি এসেছে কিনা, যেটা প্যানে দিলে প্যান কড়াইতে দিলে প্রপারলি হবে কিনা। যেহেতু মায়েরও প্রথমবার, তো মাও একটু টেনশন করছিল, বারবার বলছিল কেমন হবে জানি না, আমি নিজেও তো প্রথমবার করছি। যাই হোক, বারবার ওই জন্য খুব ভালো করে ফেটিয়েছে আর বারবার দেখছিল, চেক করে নিচ্ছিল যে থিকনেসটা ঠিকঠাক হয়েছে কিনা। এরপরে দেখুন মা আবার চাপা দিয়ে দিয়েছে, আবার মা তরকারিতে ফিরে এসেছে। ততক্ষণে হয়েছে তরকারিটা রেডি হয়ে গেছে, আমাদের ধোসার ভেতরে যে আলুর পুরটা থাকে সেটা অলরেডি ডান। এরপরে ঢাকনাটা সরিয়ে মা সেখানে অ্যাড করেছিল ওই যে সাদা কৌটোটা দেখেছিলেন, ওর মধ্যে অল্প একটু খাবার সোডা, হ্যাঁ অল্প একটু খাবার সোডা অ্যাড করেছে, করে সেটাকে আবার খুব ভালো করে দেখুন প্রপারলি আসলে পরিমাণ মতো মা দিয়েছে। মায়েদের হাত তো অন্নপূর্ণার হাত, খুব প্রপারলি ভালো করে দিয়ে ভালো করে ফেটিয়েছে, আবার ওই মিক্সিটাকে ফেটিয়েছে। হ্যাঁ খুব ভালো করে ফেটিয়েছে। এবার যতক্ষণে ফেটোচ্ছে আমার তো ততক্ষণে খুব লোভ লাগছে যে আমি ভাবছি ধোসাটা কখন হবে আর কখন আমি খাবো। তো যাই হোক, এইভাবে হতে 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 মা যখন দেখলো না ধোসার ব্যাটারটা খুব প্রপারলি তৈরি হয়ে গেছে, তখন মা বলল যে এবার কিন্তু ধোসা করব। তো কড়াইতে তেল জল খুব ভালো করে মিশিয়ে কড়াইটাকে ঠান্ডা করে আঁচটাকে মা করেছিল ব্যাটার দেওয়ার পর। দেখুন ভালো করে ব্যাটারটা, আমাদের প্যান কড়াইটা আসলে সত্যি খুব ছোট, যার জন্য ধোসাটা দেখতে একটু ছোট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। ধোসার ব্যাটারটা খুবই অল্প দিয়েছে মা, 1 হাতার মতো দিয়েছে, এবং সেটাকে খুব ভালো করে প্রপারলি ভালো করে প্যান কড়াইতে নেড়ে চেড়ে দেখেছে। আমাদের প্যান কড়াইটা সত্যিই ছোট, যার জন্য ধোসাটা দেখতে একটু ছোট সাইজের হয়েছে। যাই হোক, কি আছে তাতে, হোমমেড ধোসা তো, অত বড় কড়াই পাওয়াও তো সম্ভব না, দোকানের মতো অ্যাকচুয়ালি। তো তারপরে মা সেখানে আলুর পুরটা এবার অ্যাড করবে। দেখুন ধোসা মিডিয়াম আঁচে মা কিন্তু গ্যাসটাকে অন রেখেছে, যাতে না পুড়ে যায়, আবার খুব লো স্টিমে যাতে না আবার ভেতর থেকে যাতে তাপটাও লাগে, ওই জন্য মিডিয়াম স্টিমটা দিয়েছে। আর একবার চেক করে নিয়েছে যে ঠিকঠাকভাবে ব্যাটারটা দেওয়া হয়েছে কিনা। এরপরে মা সেই আলুর পুরটা নিয়ে ওই ধোসার ব্যাটারে দিয়েছে। এবার আস্তে 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 ধোসাটা প্রায় রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে যাওয়ার পর মা দেখলাম আস্তে আস্তে করে ধোসাটাকে আলুর পুর সহ খুব ভালো করে দিয়ে একদম রোলের মতো করে আস্তে আস্তে তুলে নিল। তো যাই হোক, এইভাবেই আমাদের ধোসাটা ঘরোয়া পদ্ধতিতে খুব ভালোভাবে রেডি হয়ে গেল। এরপরে দেখুন আমরা চেটেপুটে আমরা সবাই মিলে খেয়েছি। তো আপনারাও অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, কোথাও অসুবিধা হলে বুঝতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কি সুন্দর আমাদের তৈরি হয়ে গেল ধোসা উইথ সাম্বার। তো অবশ্যই ভিডিওটা